নমস্কার। দোলনচাপা নজরুল ফাউন্ডেশন কবিতীর্থ চুরুলিয়া তাদের আমন্ত্রণে আজকে আসানসোল চর্যাপদের মহলা কক্ষ থেকে আমরা চর্যাপদের বেশ কয়েকজন একসাথে উপস্থিত হয়েছি। আমরা কৃতজ্ঞতা জানাই প্রথমেই দোলনচাপা নজরুল ফাউন্ডেশনের কর্ণধার শ্রীমতী সোনালী কাজী মহাশয়াকে। সোনালীদির সাথে দীর্ঘদিনের যোগাযোগ এবং তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন এই অনুষ্ঠানে আসার, এবং এই অনুষ্ঠানে আজকে আসতে পেরে আমাদের প্রত্যেকেরই অত্যন্ত ভালো লাগছে। আমরা যদিও নাটকের দল, নাটক, নাচ ইত্যাদি নিয়ে আমরা থাকি, তবে নজরুল ইসলাম এই নামটি যখন আসে তখন অবশ্যই তার সাথে কবিতা এবং গান এই দুটিও অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে যায়। ফলত আমরা আজকে চেষ্টা করব কবিতা, গান, নাচ এগুলো দিয়েই সাজাতে, চিঠিপত্র ইত্যাদি দিয়ে সাজাতে। ফলত যারা এখন দেখছেন, যারা পরে দেখবেন, তাদের সকলকে জানাই সাথে থাকুন, পাশে থাকুন। আমাদের প্রাণের কবি নজরুল ইসলামের প্রতি আমাদের আসানসোল চর্যাপদের এই শ্রদ্ধার্ঘ্যকে আপনারা সবাই ভালোবাসার সাথে দেখুন। কিছু ভুল ত্রুটি হলে পরে অবশ্যই লিখবেন কমেন্ট বক্সে, কিন্তু শেয়ার করুন এবং সাথে থাকুন। শুরুতেই আমরা যাব একটি সমবেত গানে। সমবেত গান আসানসোল চর্যাপদের পক্ষ থেকে নজরুলের সেই বিখ্যাত গান। আসুন। চল 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 পূর্ণ সকলে সাথে মাচল চিহ্নে উতলা চরণে দল পূর্ণ সাথে চূর্ণ দল চল 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 পূর্ণ সকলে সাথে মাচল চিহ্নে উতলা চরণে দল পূর্ণ সাথে চূর্ণ দল চল 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 সুহারে হানি আঘাত আমরা আনিব রাঙা প্রভাত আমরা ছুটাবো চিনির রাত সাধারণ বিন্ধ্যাচল সুহারে দুয়ারে হানি আঘাত আমরা আনিব রাঙা প্রভাত আমরা ছুটাবো চিনির রাত সাধারণ বিন্ধ্যাচল নবনবীনের গাহিয়া গান স্বাধীন চলিব মহাশ্মশান আমরা আনিব চন্দ্র প্রাণ নবনবীনের গাহিয়া গান স্বাধীন চলিব মহাশ্মশান আমরা আনিব চন্দ্র প্রাণ চলবে নৌজওয়ান চলবে পাতিয়া খান চলবে নৌজওয়ান চলবে পাতিয়া খান মৃত্যু চোরানো দুয়ারে দুয়ারে জীবনে আহ্বান ভাঙরে ভাঙা মন চলবে চলবে চল ভাঙরে ভাঙা মন চলবে চলবে চল 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 পূর্ণ সকলে কাছে মাদল চিহ্নে উতলা চরণে দল পূর্ণ কাতে চূর্ণ দল চলবে চলবে চল 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 সুধার দুয়ারে হানি আঘাত আমরা আনিব রাঙা প্রভাত আমরা ছুটাবো চিনির রাত বাঁধানো বিন্ধ্যাচল সুধার দুয়ারে হানি আঘাত আমরা আনিব রাঙা প্রভাত আমরা ছুটাবো চিনির রাত বাঁধানো বিন্ধ্যাচল নবনবীনের গাহিয়া গান স্বাধীন করিব মহাশ্মশান আমরা জানিব নূতন প্রাণ বাহুতে শোভিন জল নবনবীনের গাহিয়া গান স্বাধীন করিব মহাশ্মশান আমরা জানিব নূতন প্রাণ বাহুতে শোভিন জল চলবে নৌজওয়ান শোনরে পাতিয়া খান চলবে নৌজওয়ান শোনরে পাতিয়া খান মৃত্যু চোরানো দুয়ারে দুয়ারে জীবনের আহ্বান ভাঙরে ভাঙা মন চলবে চলবে চল ভাঙরে ভাঙা মন চলবে চলবে চল 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 পূর্ণ সকলে ভাতে মাদল চিহ্নে উতলা চরণে দল পূর্ণ কাতে চূর্ণ দল চলবে চলবে চল 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 এরপর আমাদের মধ্য থেকে ঐশী একটি নাচ দেখাবে। ঐশী
প্রস্তুত চল কাজে বাকিরা একটু ছেড়ে দিয়ে আমরা জায়গা অবশ্যই
নজরুল ইসলাম মানেই আমাদের কাছে বিদ্রোহী কবি, কিন্তু নজরুল ইসলামের এই যে বিদ্রোহী কবি সত্তা, তার যে এত সিরিয়াস গান, সিরিয়াস কবিতা, সিরিয়াস সকল চিঠিপত্র, এসব কিছুর মাঝেও একটা শিশু মন ছিল, এবং শিশু মনটা থাকাটাই স্বাভাবিক। কারণ শিশু মন না থাকলে এইরকম সজীব কবিতা, সজীব উচ্চারণ হয়তো সম্ভব হতো না। ফলত সেই শিশু মনের নজরুল শিশু মনে কেমন প্রভাব ফেলে তা দেখে নেব অনুষ্কার কবিতা। অনুষ্কার। নমস্কার। কবি কাজী নজরুল ইসলামের কবিতা খুকি ও কাঠবিড়ালি। কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও, গুড় মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি লেবু লাও, বিড়াল বাচ্চা কুকুর ছানা তাও, ডাইনি তুমি হচকা পেটু খাও একা পাও জেঠাই জেঠু, বাতাবি লেবু সকলগুলো একলা খেলে ডুবিয়ে নুলো, তবে যে ভারী ল্যাচ উঠিয়ে পুটুস পাটুস চাও, ছচা তুমি তোমার সঙ্গে আড়ি আমার যাও, কাঠবিড়ালি বাঁদরি মুখী মারবো ছুঁড়ে কিল, দেখবি তবে রাঙাটাকে ডাকবো দেবে ঢিল, পেয়ারা দেবে যা তুইও যা, তাই তো তোর নাকটি বোচা, উচমচুকি গাপুস গুপুস একলাই খাও হাপুস হুপুস, পেটে তোমার পিলে হবে পুরি পুষ্টি মুখে, হে ভগবান একটা পোকা যাস পেটেও ঢুকে, ইস খেও না মস্ত পানা ওই যে পাকাটাও, আমিও খুবই পেয়ারা খাই যে একটি আমায় দাও, কাঠবিড়ালি তুমি আমার ছর্দি হবে বৌদি হবে, রাঙা দিদি তবে একটা পেয়ারা দাও না, উফ এ রাম তুমি ন্যাংটা পুটো ফ্রকটা নেবে জামা দুটো, আর খেও না পেয়ারা তবে বাতাবি নেবুও ছাড়তে হবে, দাঁত দেখিয়ে দিচ্ছ যে ছুট, ও মা দেখে যাও দেখে যাও, কাঠবিড়ালি তুমি মরো তুমি কচু খাও। ধন্যবাদ। অনুষ্ঠানটি শুরু করেছিলাম আমরা সবাই মিলে একটা গান করে, যদিও আমরা কেউ গায়ক নই, তথাকথিত গায়ক নই, আমরা কেউ আবৃত্তি শিল্পী নই, কিন্তু আমরা চেষ্টা চালিয়ে যাই। আমরা ওই যে থিয়েটার করি, মিলেমিশে সবকিছু আমরা করার চেষ্টা করি। এরপরে একক একটি গান গাইবেন পৃথা চট্টোপাধ্যায়। আমি
সামান্য যান্ত্রিক গোলযোগের জন্য অন্তর্জালের যে সংযোগ ইন্টারনেট কানেকশন সেটি বিচ্ছিন্ন হয়ে যায়। আমরা আবার ফিরছি চর্যাপদের এই আয়োজনে এবং দোলনচাপা নজরুল ফাউন্ডেশনের এই অনুষ্ঠানে আমরা শুনছিলাম শ্রীমতী পৃথা চট্টোপাধ্যায়ের গান আমি সূর্যমুখী। সেই গান থেকেই আবার আমরা যাব, শুনুন। যদিও আমরা কিছুক্ষণের জন্য বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম, কি করব, এখন তো সবাই আমরা এই যন্ত্রের উপরেই ভরসা করছি, সবকিছুই এই যন্ত্রের উপরেই ভরসা করে আমরা অনুষ্ঠানও করছি এইভাবেই অনলাইন। যাই হোক, প্রোগ্রামে ফিরে এসেছি। জানি কিছুটা ক্ষোভ সবারই মনে হয়েছে হয়তো, তবু একইভাবে আমরা প্রোগ্রাম এগিয়ে যাব। অনুষ্কা একটি নাচ দেখাবে। I'm
রবীন্দ্রনাথ, নজরুল, জগদীশচন্দ্র বসু, সুভাষচন্দ্র বসু, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, বার্নার্ড শ, যত বিখ্যাত মানুষের নাম বলি না কেন, তাদের জীবনে তারা যাই করে গিয়েছেন না কেন, তাদের চিঠিপত্রগুলোর গুরুত্ব কিন্তু অপরিসীম। সেগুলো অন্যতম মণি মুক্ত খচিত একটি চিঠি। সেরকমই চিঠি এখন পাঠ করে শোনাবেন আমাদেরই আসানসোল চর্যাপদের অন্যতম সদস্য রাজেশ পাত্র। রাজেশ, নমস্কার। পুজো আসছে, এর মধ্যেই বেশ কিছু পত্রপত্রিকার পুজো সংখ্যা বেরোতেও শুরু করেছে। আমরা অধীর আগ্রহে চেয়ে বসে আছি। এরকমই পুজোর আগে একটা সময় 1935 সাল নাগরিক পত্রিকার পুজো সংখ্যার জন্য লেখা চাওয়া হচ্ছে। বেশ কিছু বন্ধুর অনুরোধে কবি নজরুল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে একটি লেখা চেয়ে চিঠি লিখলেন। তিনি লিখলেন, শ্রীচরণা রবীন্দ্রেশু, গুরুদেব, বহুদিন শ্রীচরণ দর্শন করিনি। আমার ওপর হয়তো প্রসন্ন কাব্যলক্ষ্মী হিজ মাস্টার্স ভয়েসের কুকুরের ভয়ে আমায় ত্যাগ করেছেন বহুদিন। কাজেই সাহিত্যের আসর থেকে আমি প্রায় স্বেচ্ছা নির্বাসন নিয়েছি। আপনার তপস্যায় আমি কখনো উৎপাত করেছি বলে মনে পড়ে না, তাই অবকাশ সত্ত্বেও আমি আপনার থেকে দূরে দূরেই থেকেছি। তবু জানি আমার শ্রদ্ধার শতদল আপনার চরণ স্পর্শ থেকে বঞ্চিত হবে না। আমার কয়েকজন অন্তরঙ্গ সাহিত্যিক ও কবিবন্ধু নাগরিক পরিচালনা করছেন। গতবার পূজায় আপনার কিরণ স্পর্শে নাগরিক আলোকিত হয়ে উঠেছিল। এবারও আমরা সেই সাহসে আপনার দ্বারস্থ হচ্ছি। আপনার যে কোনো লেখা পেলেই ধন্য হব। ভাদ্রের শেষেই পূজা সংখ্যা নাগরিক প্রকাশিত হবে, তার আগেই আপনার লেখনী প্রসাদ পাবো আশা করি। আপনার স্বাস্থ্যের কথা জিজ্ঞেস করলাম। প্রণত, নজরুল ইসলাম। কবিগুরু তখন বয়স হয়েছিল অনেকটাই। কিছুটা বার্ধক্যজনিত কারণেই তিনি সেই পত্রিকার জন্য লেখা দিতে পারলেন না, কিন্তু তার পরিবর্তে সস্নেহে কবি নজরুলকে তিনি লিখলেন একটি দীর্ঘ চিঠি। তিনি কি লিখেছিলেন সেই চিঠিতে, তার পরিমার্জিত রূপ একটু বলি। কল্যাণী এসু, অনেকদিন পর তোমার সাড়া পেয়ে মন খুব খুশি হলো। কিছু দাবি করেছ, তোমার দাবি অস্বীকার করা আমার পক্ষে কঠিন। আমার মুশকিল এই, তবে 75 পড়তে তোমার অনেক দেরি আছে, সেই জন্যই আমার এই শীর্ণ শক্তি ও জীর্ণ দেহের পরে তোমার দরদ নেই। তোমাদের বয়সে লেখা সম্বন্ধে প্রায় দাতা কর্ণ ছিল। ছোট বড় সকলকে অন্তত মুষ্টি ভিক্ষা দিয়েছি। কলম এখন কৃপণ, না স্বভাব দোষে নয়, অভাব বশত। তুমি তরুণ কবি, এই প্রাচীন কবি তোমার কাছ থেকে আর কিছু না হোক করুণা দাবি করতে পারে। অকিঞ্চনের কাছে প্রার্থনা করে তাকে লজ্জা দিও না। এই নতুন যুগে যেসব যাত্রী সাহিত্য তীর্থে যাত্রা করবে, পাথেও তাদের নিজের ভেতর থেকেই সংগ্রহ করতে হবে। শুনেছি বর্ধমান অঞ্চলে তোমার জন্ম। আমরা থাকি তার পাশে জেলায়। কখনো যদি ওই সীমানা পেরিয়ে আমাদের দিকে আসতে পারো, খুশি হব।
সচক্ষে আমার অবস্থাটাও দেখে যেতে পারবে। ইতি স্নেহরত রবীন্দ্রনাথ ঠাকুর। নমস্কার। আবার 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 পুনরায় যান্ত্রিক গোলযোগ, বারবার করে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে ইন্টারনেটের। ওয়াইফাই দিয়ে, জিও ফাইবার দিয়ে, সবকিছু দিয়ে চলছে, কিন্তু তবু বারবার করে কেন কেটে যাচ্ছে জানি না। আমি জানি এটা যদি আমিও দেখতাম আমার অত্যন্ত বিরক্ত লাগতো বারবার করে কেটে গেলে পরে সংযোগ। তবু আমরা পারফর্মার, দ্য শো মাস্ট গো অন, শো চলবে। আপনারা আবার ফিরে আসুন, দেখতে থাকুন চর্যাপদের এই নিবেদন। এবারে ক্যামেলিয়ান নাচ, চলো। আগে প্রথমে আমরা যে পোস্টটা শুরু করেছিলাম তখন ফলো করছিলাম যে দর্শকের মধ্যে থেকে একটি অনুরোধ আছে, তাহলে আমাদের রুদ্রর কাছ থেকে কাজী নজরুল ইসলামের কবিতা বিদ্রোহী শুনতে চেয়েছেন। তো সুব্রত শর্মা, সুব্রত বাবুর এই অনুরোধ রাখতে রুদ্রর এই কবিতা। আমি জানি যে নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা শতবর্ষ পাঠ করল। রবি ঠাকুর লিখেছিলেন না যে আজ হতে শতবর্ষ পরে। সত্যিকারে যারা কালজয়ী মানুষ হন তারা হয়তো বুঝতে পারেন যে তাদের সৃষ্টিগুলো রয়ে যাবে এবং আমাদের মতো মানুষেরা তাদের সৃষ্টিকে বাঁচিয়ে রাখবে, এই আমাদের অঙ্গীকার। ঠিক যেমন বিদ্রোহী। কবি নজরুল ইসলাম
বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রি। বলবীর বল মহাবিশ্বের মহাকাশে ফারি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দোলক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মম ললাটে রুদ্র ভগবান জলে, রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। বলবীর আমি চির উন্নতশীল, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস। মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ বৃদ্ধি, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি জ্বলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরাধুরি করি ভরাডুবি, আমি টর্পেডো, আমি হিম ভাসমান মাইন, আমি ধূর্ছটি, আমি নিরকেশ ঝড় অকাল বৈশাখী, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর। বড়বীর চির উন্নত মমশীল, আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নৃত্য পাগলের ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ, আমি হাম্বির, আমি ছানট, আমি হিন্দোল, আমি চল চঞ্চল ঠমকে ছমকে পথে যেতে যেতে চকিতে চমকে ভিন্দে আদি তিন্দোল, আমি চপলে চপলে হিন্দোল। আমি তাই করি ভাই যখন চাহে মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ভীতিয়ে ধরিত্রীর, আমি শাসন ত্রাসন সংহার, আমি উষ্ণ চিরধীর। বলবীর আমি চির উন্নতশীল, আমি চির দুরন্ত দুর্মল, আমি দুর্দম, মম প্রাণের পেয়ালা হরদম হ্যাঁ হরদম ভরপুর মদ, আমি হোম শিখা, আমি শাকনিক চমদগ্নি, আমি যজ্ঞ, আমি পুরোহিত, আমি অগ্নি, আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান নিঃসাবসান, আমি ইন্দ্রাণী সুত হাতে চাঁদ ভালে সূর্য, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য, আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষ, প্রিয়া ব্যথা বাড়ি ধীর, আমি ব্যোমকেশ, ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রীর। বলবীর চির উন্নত মমশীল, আমি সন্ন্যাসী সুর সৈনিক, আমি যুবরাজ, মম রাজবেশ ম্লান গৈরিক, আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারি কুর্নিশ, আমি বজ্র, আমি ঈশান বিশাল ওঙ্কার, আমি ইসরাফিলের সিংহার বা হুঙ্কার, আমি পিনাক পানির তম্র ত্রিশূল, ধর্মরাজের দণ্ড, আমি চক্র মহাশঙ্খ, আমি প্রণব নাদ প্রচন্ড, আমি ক্ষেপা দুর্বাস বিশ্বামিত্র শিষ্য, আমি দাবানল দাহন করিব বিশ্ব, আমি প্রাণ খোলা হাসি উল্লাস, আমি সৃষ্টি বৈরী মহাত্রাস, আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহুগ্রাস, আমি কবু প্রশান্ত কবু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী, আমি অরুণ খুনের তরুণ, আমি বিধির দর্পহারী, আমি প্রবঞ্জনের উচ্ছ্বাস, আমি বারিধির মহাকল্লোল, আমি উচ্ছল, আমি প্রচ্ছল, আমি উচ্ছল জল ছল ছল উর্বীর হিন্দোল দোল, আমি বন্দন হারা কুমারীর বেণী, তন্নি না আমি বন্যী, আমি ষোড়শীর হৃদি সরস্বত প্রেম, উত্তাম আমি ভঙ্গি, আমি বঞ্চিত ব্যত পথবাসী, চিরগৃহ ভাড়া যত পথিকের, আমি অবমানিতের মরম বেদনা, বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফেরা, আমি অভিমানী, চিরক্ষুব্ধ হিয়ার কাতরতা ব্যথা শুনিবীর, চিত চুম্বন চিরকম্পন আমি, থর 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 প্রথম পরশ কুমারীর, আমি গোপন প্রিয়ার চকিত চাহনি, ছল করে দেখা অনুক্ষণ, আমি চপল মেয়ের ভালোবাসা তার কাকুন চুরির কনকন, আমি চির শিশু চির কিশোর, আমি যৌবন হইতো পল্লীবালার আচরে কাচরে নিচর, আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পুরবী হাওয়া, আমি পথিক কবির গভীর রাগিনী বেরুবিনে গান গাওয়া, আমি আকুল নিদাক তিয়াসা, আমি রুদ্র রবি, আমি মরণের ঝড় ঝড় ঝড়, আমি শ্যামলী ছায়া ছবি, আমি তরি আনন্দে ছুটি চলি, কি উন্মাদ, আমি উন্মাদ, আমি সহসা আমারে চিনেছি আমার খুলিয়া গিয়াছে সব পাত, আমি উত্থান, আমি পতন, আমি অচেতন চিতে চেতন, আমি বিশ্বতরণে বই জয়ন্তী মানব বিজয় চেতন, ছুটি ঝড়ের মতন করতালি দিয়া স্বর্গ মর্ত করতালি তা জীবন রাখ, আর বাহুন আমার হিম্মত সেকে চলে, আমি বসুরা বক্ষে আঁকলে মাত্রী বারব বন্দি কালানল, আমি পাথারে মাথা লক্ষ্মী পাথার খরনল কোলা কোলা হল, আমি তরিতে চড়িয়া উড়ে চড়ে জল তুলে দিয়া দিয়া লম্ফ, আমি দাস সঞ্চারী ভুবনে সহসা সঞ্চারী ভূমিকম্প, তরি বাসুকের ফলা জাপটি,
তোরে স্বর্গীয় দূত জেব্রাইলের আগুনের পাকা সাপটি, আমি দেব শিশু, আমি চঞ্চল, আমি দৃষ্ট, আমি দাঁত দিয়াছি বিশ্বময়ের অঞ্চল, আমি আরফিয়াসের বাঁশুরি, মহাসিন্ধু উতলা ঘুম 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 চুমু দিয়ে করে নিখেল বিশ্বানের চুম, মম বাঁশুরির তালে বাঁশুরি, আমি শ্যামের হাতের বাঁশুরি, আমি ছুটি উঠে যাবে, আমি রুশে উঠে যাবে ছুটি মহাকাশ ছাপিয়া, ভয় শক্ত নরক কাঁপিয়া, দোজক নেবে নেবে যায় কাঁপিয়া, আমি বিদ্রোহবাহী নিখিল অখিল ব্যাপিয়া, আমি শ্রাবণ প্লাবন বন্যা, কবি ধরণীর করি বর্ণিয়া, কবি পুল ধ্বংস ধন্যা, আমি ছিনিয়া আনিব বিষ্ণুবক্ষ হইতে যুগল কন্যা, আমি অন্যায়, আমি উল্কা, আমি শনি, আমি ধূমকেতু জ্বালাবি সতর্কাল ফণি, আমি ছিন্নমস্তা চণ্ডী, আমি রণদা সর্বনাশী, আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি, আমি মৃন্ময়, আমি চিন্ময়, আমি অজর অমর অক্ষয়, আমি অব্যয়, আমি মানব দানব দেবতার ভয়, বিশ্বের আমি চির দুর্জয়, জগদীশ্বর ঈশ্বর আমি, পুরুষোত্তম সত্য, আমি তাকিয়া তাকিয়া মুথিয়া ফেরি, স্বর্গ পাতাল মর্ত, আমি উন্মাদ, আমি উন্মাদ, আমি চিনেছি আমারে আজকে আমার, খুলিয়া গিয়াছে সব পার, আমি পরশুরামের কঠোর কুঠার, নিক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার, আমি হল বলরাম স্কন্ধে, আমি উপারি ফেলিব অধীন বিশ্ব, অবহেলে নবসৃষ্টির মহানন্দে, মহাবিদ্রোহীর অনুক্রান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীমরণ হুমের নিবে না, বিদ্রোহীর অনুক্রান্ত, আমি সেই দিন হব শান্ত, আমি বিদ্রোহী ভিগু, ভগবান রুখে কেটে পদচিহ্ন, আমি স্রষ্টা সুদর্ণ সত্তা থানা, খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন, আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন, আমি চিরবিদ্রোহী বীর, আমি বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একা, চির উন্নত মানুষে। নমস্কার। সুব্রত বলেছিল যে কিছু কিছু অংশ পাঠ করতে, আমি চেষ্টা করলাম কিছু কিছু জায়গা বাদ দিয়ে কিছু কিছু অংশকে নিয়ে বলা, সম্পূর্ণ কবিতাটা বলিনি, কিছু কিছু জায়গাকে একটু বাদ দিয়েছি, কারণ অনেক শিল্পীরা রয়েছেন, তারা বলবে, তারা গান করবে, শুনতে থাকুন। এরপরে আমাদের ঐশী ও অনুষ্কা, ওদের নাচ। আমরা কি আরেকটা কবিতা অন্য কিছু করে নেব? ঠিক আছে, ঠিক আছে, তাহলে ক্যামেলিয়া পরপর আমরা দুটো কবিতা আবার শুনি, ক্যামেলিয়া আর সমাধির কবিতা দুজনের। চলো। কবি কাজী নজরুল ইসলামের লেখা লিচু চোর। বাবুদের তাল পুকুরে, হাবুদের তাল পুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া, পুকুরের ওই কাছে না লিচুরের গাছ আছে না, হতা না আসতে গিয়ে, যা বড় কাছতে গিয়ে, গাছে গিয়ে যেই চড়েছি, ছোট্ট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি সরাক জোরে, পড়বি পর মালির ঘাড়ে, সে ছিল গাছের আড়ে, বেটা ভাই বড় নচ্ছা, দুমাদুম গোটা দুধ ছাড়, দিলে খুব কিল ও ঘুষি, একদম চষে ঠুসি, আমিও বাগিয়ে থাপড়, হাওয়া চাগিয়ে কাপড়, লাফিয়ে ডিগনু দেয়াল, দেখি এক ভিটরে শিয়াল, আরে ধ্যাৎ শিয়াল কোথা, ডেলোটা দাঁড়িয়ে হতা, দেখে যে আটকে ওঠা, কুকুরও জ্বললো ছোটা, আমি ওই কম্ম কাবায়, কুকুরেই করবে সাবার, বাবা গো মা গো বলে পাঁচিলের ঠোকল গলে, ঢুকি গে বসদের ঘরে, যেন প্রাণ আসলো ধরে, যাব ফের কানমলি ভাই, চুরিতে আর যদি যাই, চুরিতে আর যদি যাই, তবে মোর নামই মিছা, কুকুরের চামড়া খিচা, সে কি ভাই যাই রে ভোলা, মালির ওই পিটুনি
ফের হত্যা, তবা না হত্যা। সমাধি তোমার কবিতা। কাজী নজরুল ইসলামের সব্যসাচী। পুরে ভয় নাই আর, দুলিয়া উঠেছে হিমালয়ে চাপা প্রাচী, গৌরী শিখরে তুহিন ভেদিয়া জাগিছে সব্যসাচী। দাপর যুগের মৃত্যু ঠেলিয়া জাগে মহাযোগী নয়ন মেলিয়া, মহাভারতের মহাবীর জাগে বলে আমি আসিয়াছি। নব যৌবন জল তরঙ্গে নাচে রে প্রাচীন প্রাচী। বিরাট কালের অজ্ঞাত বাস ভেদিয়া পার্থ জাগে, গান্ডীব ধনু রাঙিয়া উঠিল লক্ষ লাক্ষার আগে। বাজিছে বিষাণ পাঞ্চজন্য, সাজে রথাস্য হাকিছে সৈন্য, ঝড়ের ফুদিয়া নাচে অরণ্য, রসাতলে দোলা লাগে। দোলায় বসিয়া হাসিছে জীবন মৃত্যুর অনুরাগে। যুগে যুগে মরে বাঁচে পুনঃ পাপ, দুর্মতি কুরুষে না, দুর্যোধনের পদলেহি ওরা দুঃশাসনের কেনা। লঙ্কা কাণ্ডে কুরুক্ষেত্রে লোক দানবের ক্ষুদিত নেত্রে, ফাঁসির মঞ্চে কারার বেদ্রে ইহারা যে চিরচেনা। ভাবিয়াছ কেহ শুধিবে না এই উৎপীড়নের দেনা, কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরত। আজ দেখি যারা কালের শীর্ষে, কাল তারা পদানত। আজি সম্রাট কালি সে বন্দী, কুটিরে রাজার প্রতিদ্বন্দ্বী। কংস কারায় কংস হন্তা, জন্মিছে অনাগত। তারই বুক ফেটে আসে নৃসিংহ, যারে করে পদাহত। আজ যার শিরে হানিছে পাদুকা, কাল তারে বলে পিতা। চিরবন্দিনী হতেছে সহসা, দেশ দেশ নন্দিতা। দিকে দিকে ওই বাজিছে ডঙ্কা, জাগে শঙ্কর বিগত শঙ্কা। লঙ্কা সায়রে কাঁদে বন্দিনী, ভারত লক্ষ্মী সীতা। জ্বলিবে তাহারি আখির সম্মুখে, কাল রাবণের চিতা। যুগে যুগে সেজে নব নব রূপে আসে মহাসেনাপতি। যুগে যুগে হন শ্রী ভগবান, তাহারি যে রথ সারথি। যুগে যুগে আসে গীতা উদ্গাতা, ন্যায় পাণ্ডব সৈন্যের ত্রাতা। অশিব দক্ষ শান্তির বাণী শুনি, অনেক দধিচি হার দিল ভাই। দানব দৈত্য তবু মরে নাই, সুতা দিয়া মোরা স্বাধীনতা চাই, বসে বসে কাল বুনি। জাগরে জোয়ান বাদ ধরে গেল, মিথ্যার তা ধ্বনি। দক্ষিণ করে ছিড়িয়া শিকল, বাম করে বানহানি। এসো নিরস্ত্র বন্দির দেশে, হেজুক শস্ত্র পানি। পূজা করে শুধু পেয়েছি কদলি, এইবার তুমি এসো মহাবলী। রথের সম্মুখে বসায়ে চক্রি, চক্র ধরে রে টানি। আর সত্য সেবিয়া দেখিতে পারি না, সত্যের প্রাণহানি। মশা মেরে ওই গরজে কামান, বিপ্লব মারিয়াছি। আমাদের ডান হাতে হাত করা, আর বাম হাতে মারি মাছি। মেনে শত বাধা টিকটিকি হাঁচি, টিকি দাড়ি নিয়ে আজও বেঁচে আছি। বাঁচিতে বাঁচিতে প্রায় মরিয়াছি, এবার সব্যসাচী। যা হোক একটা দাও কিছু হাতে, একবার মরে বাঁচি। আমরা এবারে চলে যাবো গানে, বীণা চক্রবর্তীর গান। তবে বলি যে আমাদের কথা ছিল 8টা থেকে 9টা পর্যন্ত 1 ঘন্টারই অনুষ্ঠান, কিন্তু মাঝখানে তিনবার সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সংযোগ করতে গিয়ে আবার দেখা গেল যে অনেকটা সময় পার হয়ে গেছে, শিল্পীদের অনুষ্ঠান বাকি থেকে গেছে। তাই জন্য আমরা আপনাদের কাছ থেকে আরেকটু সময় চেয়ে নিচ্ছি। আমরা হয়তো 9টার পর আরেকটু সময় লাগবে। সাথে থাকুন, কিছু গান, কিছু কবিতা, নাচ ইত্যাদি করবেন। বীণা চক্রবর্তীর গান। Yeah.
এরপর বিশ্বরূপের একটি কবিতা। নমস্কার। কবিতা মোনাজাত, কবি কাজী নজরুল ইসলাম। আমারে সকল ক্ষুদ্রতা হতে বাঁচাও প্রভু উদার। হে প্রভু শেখাও নিচতার চেয়ে নিচ পাপ না হিয়া। যদি শতের জন্মে পাপে হই পাপী, যুগ যুগান্ত নরকেও যাপি। জানি জানি প্রভু তারও আছে ক্ষমা, ক্ষমা নাহি নিচতার। ক্ষুদ্র করো না হে প্রভু আমার হৃদয়ের পরিসর, যেন সম ঠাঁই পায় শত্রু মিত্রাপর। নিন্দা না করি ঈর্ষায় কারো, অন্যের সুখে সুখ পাই আরো। কাঁদি তারি তরে অশেষ দুঃখী, ক্ষুদ্র আত্মা তার। নমস্কার। আমাদের তনুশ্রী এরপর একটি গান শোনাবে। সরাসরি সুশোভনের কবিতায়। নমস্কার। কাজী নজরুল ইসলামের কবিতা পটহারা।
বেলা শেষে উদাস পথিক ভাবে সে যেন কোন অনেক দূরে যাবে। উদাস পথিক ভাবে ঘরে এসো, সন্ধ্যা সবাই ডাকে, নয় তোরে নয় বলে একা তাকে। পথের পথিক পথেই বসে থাকে, জানে না সে কে তাহারে যাবে। উদাস পথিক ভাবে বনের ছায়া গভীর ভালোবেসে, আধার মাথায় দিকবধূদের কেশে, ডাকতে বুঝি শ্যামল মেঘের দেশে, শৈল মূলে শৈলবালা নামে। উদাস পথিক ভাবে বাতিয়ানি রাতিয়ানার প্রীতি, বধুর বুকে গোপন সুখের ভীতি। বিজন ঘরে এখন সে গান গায় গীতি, একলা থাকার গানখানি সে গাবে। উদাস পথিক ভাবে হঠাৎ তাহার পথের রেখা হারায়, গহন বাধায় আধার বাধা কারায়। পথ চাওয়া তার কাঁদে তারায় তারায়, আর কি পূবের পথের দেখা পাবে। উদাস পথিক ভাবে। নমস্কার। কিছুক্ষণ আগে একটি নাচের প্রতিশ্রুতি দিয়েছিলাম, এবারে সেই নাচ ঐশী এবং অনুষ্কা তাদের নাচ। আমাদের রুদ্ধ প্রাণের বল্ললে বান্ধিত ওই জাগলো তোমার তোমার ভাঙা কল্লোলে। আসলো কাশি আসলো কালো মুক্তি এলো, আসলো বাদল তিক্ত দুঃখের সুখ আসে, তিক্ত দুঃখের দুঃখ আসে, এক সৃষ্টি সুখের উল্লাসে। আসলো উদাস সৃষ্টি ছাড়া বাতাস, পূর্ণ সাগরে তুল্য আকাশ, ছুটলো বাতাস গগন থেকে চক্র ছোটে, পিনাক পানির সুর আসে। ওই ফুলকে তুয়ার ফুল কাকে চাই, সৃষ্টিটাকে ফুলটাকে আগে তাই দেখি, আর পক্ষে আমার লক্ষ্য বাগের ফুল আসে, এক সৃষ্টি সুখের উল্লাসে। আগে হাসলো আগুনে শসলো ফাগুন, মদন মারে খুন মাখাতুন, অনার শশক শিমুলে ঘাওনে ফাগ লাগে। দিকবাসে গো দিক বালিকার দিক বাসে, আজ রঙন এলো রক্ত প্রাণী অঙ্গনে মোর চারপাশে, এক সৃষ্টি সুখের উল্লাসে। আসলো যত্ন সুন্দরী, কারুর পায়ে ভুগত নাথুন কেউ বাবু, কেউ মানে চোখের জলে ধূপ ভাসে। তাদের কানে বুক ফাটে তাও মুখ ফোটে না, প্রাণীর বিনা মোর পাশে। তাদের কথা শোনাই তাদের, আমার চোখে জল আসে, এক সৃষ্টি সুখের উল্লাসে। আসলো উষা সন্ধ্যা দুপুর, আসলো বিকট আসলো শুরু, আসলো বাধা বন্ধ হারা ছন্দ মাদক আদলা গাছের উচ্ছ্বাসে। ওই আসলো আসিত শিউলি শীত, আসলো শিশির দুঃখাসে, এক সৃষ্টি সুখের উল্লাসে। এক জাগলো সাগরে আসলো মরু, কাঁপলো পোথার কানন তরু, বিশ্ব ডুবান আসলো তুফান মেরুদান, ভৈরবীদের গান ভাসে মন, যাইনি শিশু সত্য জাত চড়াই মরা বাম পাশে মন, ছুটছে গোয়াজ বলগা হারা অশ্ব যেন পাগলাসে, এক সৃষ্টি সুখের উল্লাসে, এক সৃষ্টি সুখের উল্লাসে। আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দনর আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না। বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, আমি বিদ্রোহী ভৃগ ভগবান থেকে একটি পদ চিহ্ন। আমি স্রষ্টা সুদন শোক কাফানা হিয়ারি বিধির বক্ষ করিব ভিন্ন।
গান প্রসঞ্চিত ব্যথা বসিয়াছে অভিযান বঞ্চিত ভোগে বঞ্চিত বিবাহে বিহাদের মনে নিতে হবে তাকে দিতে হবে অধিকার কামগিরি কান্তারে দিতে হবে রাত্রি নিশীথে রাত্রিরা হুঁশিয়ার। আমি চির বিদ্রোহী বীর, আমি বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা চির উন্নত শির। আমার একটি গান একক সঙ্গীত পৃথা চট্টোপাধ্যায়। আমি যার নুপুরের ছন্দ বেনুকার সুর কে সেই সুন্দর কে সেই সুন্দর আমি যার নুপুরের ছন্দ বেনুকার সুর কে সেই সুন্দর আমি যার বিলাস যমুনা আমি যার বিলাস যমুনা বিরহ বিধুর কে সুন্দর সুন্দর তাহার গানে আমি বনমালা আমি তার কথার মুডালা তাহার গানে আমি বনমালা আমি তার কথার মুডালা না দেখা সুন্দর আমি যার বড় তার আনন্দ আমি যার বড় তার আনন্দ আমি যার নুপুরের ছন্দ বেনুকার দেখতে দেখতে সময়টা 1 ঘন্টা পেরিয়ে গেল। আমাদের ঘড়ি বলছে 9:10 বেজে 20 সেকেন্ড, 21 সেকেন্ড, 22 সেকেন্ড বাড়ছে। আমরা আর বাড়াবো না অনুষ্ঠান, কারণ কথা ছিল 1 ঘন্টার, কিন্তু ওই আন্তর্জালের সমস্যার জন্য এই অনুষ্ঠানে কিছুটা বিঘ্ন হয়েছে। তাই কথার খেলাপ করবো না, তাই জন্য অনুষ্ঠানটা পুরোটা করলাম। শেষতম নিবেদন নজরুলের সেই বিখ্যাত গান। এই যখন রিহার্সাল দিচ্ছিলাম তখন কথা হচ্ছিল যে এই গানগুলি যখন নজরুল লিখেছিলেন, আমি রাজেশকে বলছিলাম যে গানগুলি যখন নজরুল ইসলাম লিখেছিলেন এবং কাউকে তো প্রথম শুনিয়েছিলেন, যেমন বিদ্রোহী কবিতাটি প্রথমবার মুজফ্ফর আহমেদকে শোনাচ্ছেন, এবং ওই পেন্সিল দিয়ে, উনি তো পেন দিয়ে লিখতেন, মানে ওই খগের কলম দিয়ে, কিন্তু এই কবিতাটি লেখার সময় উনি পেন্সিল ব্যবহার করছেন যাতে বারবার করে কালিতে ডোবাতে না হয় পেনটিকে। এতটা আবেগ দিয়ে উনি বিদ্রোহী কবিতাটি লিখেছিলেন। তেমনই এই যে গানটি এখন হবে, এই ধরনের কবিতা, এই ধরনের গান যখন তিনি প্রথমবার শোনাচ্ছেন কাউকে, নিজের গলায়, নিজের সুরে, যিনি শুনেছেন, মানে ঈর্ষা হয় তাদেরকে। ঠিক
নজরুল ইসলামের কণ্ঠে সকণ্ঠে তারা হয়তো গানগুলি শুনেছিল। আমাদের বিশুর কণ্ঠে শুনুন নজরুল ইসলামের সেই বিখ্যাত গান, যা শুনলে পরে আজও প্রতিটা বাঙালির, প্রতিটি পশ্চিমবঙ্গের এপার বাংলার ওপার বাংলার, দুই বাংলার কবি তো নজরুল, রবীন্দ্রনাথ, তো দুই বাংলার মানুষের যারা বাংলা ভাষা বোঝেন তাদের প্রত্যেকের শরীরের রক্ত এখনো গরম হয়ে আসে, এখনো ভালোবাসায় শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে কাজী নজরুল ইসলামের চরণে। শেষে আবার শ্রীমতী সোনালী কাজী এবং দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশন কবিতীর্থ চুরুলিয়াকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা, আসানসোল চর্যাপদকে আমন্ত্রণ জানানোর জন্য। জানি না অনুষ্ঠান কেমন লেগেছে, তবে আমরা চেষ্টা করলাম আপনাদের সামনে আমাদের স্বল্প মহলায়, মানে এখন তো সবটাই অন্তর্জালের মাধ্যমে মহলা, বুঝতেই পারছেন, তো তার মধ্যে চেষ্টা করলাম কিছুটা তুলে আনার আপনাদের কাছে। শেষতম নিবেদন। Thank you.